ইন্ডিয়া কট খাইছে, হা হা হা, কট খাইছে, কট খাইছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে। একটু চুন খায় এবার বাংলাদেশ কি সিদ্ধান্ত নেয় সেটি হচ্ছে দেখার বিষয়। টি-20 বিশ্বকাপ খেলা শুরু ফেব্রুয়ারি মাসে হলেও তার আগেই মাঠের বাইরে জমে গেছে খেলা। এই মুহূর্তের তাজা খবর, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা দুঃসংবাদ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে আজকে আমি হঠাৎ বাদ ছাড়ে কেন? কারণ কি, বর্তমানে বাংলাদেশি পটাশিয়ামরা যে ধরনের নষ্টামি আর ভণ্ডামি শুরু করেছে তা দেখে আমি আর থাকতে পেলাম না। এ কারণে সোজাসুজি বাদ ছাড়েই চলে এলাম বাংলাদেশি পটাশিয়ামদের পেছনে ঠিক করে আসল আবাস গুজে দিতে। टपा टप मालूम ना। আশা করি যারা আমাদের রেগুলার দর্শক রয়েছেন তারা আশা করি বুঝতেই পেরে গিয়েছেন আজকের ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। ইন্ডিয়া কট খাইছে, হা হা হা, কট খাইছে, কট খাইছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে কট খাইছে। ঈদ মোবারক ইন্ডিয়া। কেমন আছেন দাদা বাবুরা? কি বাংলাদেশে ঈদের আনন্দ চলতেছে? তাহলে ধরে নাও তোমরা ভারত পৃথিবীর কোনো না কোনো প্রান্তে বাস খাইছো, এবং সেই বাসটা এবার ক্রিকেটে খাইছো নিউজিল্যান্ডের সাথে। যেই ক্রিকেট নিয়ে তোমাদের খুব অহংকার, মাটিতে পা পড়ে না। নিউজিল্যান্ডের মতো টিমের সাথে পারো না মিয়া। আর যত বড় বড় কথা, ওদিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বাদেই দিলাম। দিস ইজ গরুর মুখ খাওয়া দাদা বাবুরা। বন্ধুরা, নোংরামো আর ছ্যাবলামোর একটা লিমিট থাকে, কিন্তু বাংলাদেশি এই শহরের নাতির সেটা নেই। খেলাতে হার জিত থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু যে দেশের ক্রিকেট টিমের জন্মই হয়েছে শুধু হারার জন্য, তারা কিনা কথা বলছে ভারতকে নিয়ে। সত্যি হাস্যকর। শেষ, সব শেষ। আর যাই হোক, বাংলাদেশে দিয়ে ক্রিকেট খেলা হতো না, কিচ্ছু জিততে পারছে না। বিশ্বকাপ আছে আমাদের, এশিয়া কাপ আছে, কিচ্ছু নাই। কথা আছে আমাদের গ্রামের ভাষা, যেই পোলা বাপ ডাকে এই পোলা ছোট সময় ডাকে, যেই পোলা বাপ ডাকে না এই পোলা বড় হয়েও ডাকে না। তো বাংলাদেশ এত বছরে কিছু পারছে না, আর কিছু পারতো না। আফগানিস্তানের গুলবাদিন নাইব বলেছেন, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাব। ভারত আমাদের দ্বিতীয়বারই, ভালো লাগতেছে যে নিজেদের দেশেই খেলতে যাচ্ছি। দ্বিতীয়বারই কেন বলা লাগবে ভাইয়া, বড় যেটা আমাদের নিজেদের বাড়ি। ভারতের পা না চাটলে তোমাদের তো আর পেটের ভাত হজম হয় না। পা সেটা তোমাদের বড় হওয়া লাগে। रुको जरा सबर करो। আফগানিস্তান তোদের জাত ভাই হলেও আফগানিস্তান তোদের মতো ছ্যাবলা নয়, তোদের মতো ছ্যাঁচড়া নয়। কারণ কি, যে দেশটা তোদের দেশকে স্বাধীন করে দিল সেই দেশকেই তোরা সম্মান দিতে পারিস না, আবার আফগানিস্তানকে নিয়ে বড় বড় কথা বলি। তোদের মুখে না আফগানিস্তান থুথু দেয়। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। টি-20 বিশ্বকাপ খেলা শুরু ফেব্রুয়ারি মাসে হলেও তার আগেই মাঠের বাইরে জমে গেছে খেলা। বিসিবির অনড় সিদ্ধান্তে আইসিসির কপালে জ্বালা। ভেন্যুর জন্য যদি বাংলাদেশ খেলতে না পারে, তাহলে পাকিস্তানও যাবে না খেলতে। বিপদের সময় বন্ধুর পরিচয় দিল যাদেরকে এক সময় বড় শত্রু বলতে। বিপদের সময় আসলে বোঝা যায় প্রকৃত বন্ধু কারা। ধন্যবাদ দিলাম পাকিস্তানকে বাংলাদেশের পক্ষ নিয়ে দেওয়ার জন্য সারা। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? বন্ধুরা, এর কথা শুনে আমার সত্যি হাসি পাচ্ছে। এক ভিখারি আবার আরেক ভিখারির পাশে দাঁড়াচ্ছে। পাকিস্তান এমনিতেই আগে থেকে কাঙাল দেশ হয়ে রয়েছে, আর বাংলাদেশকেও হয়তো কাংলাদেশ বানানোর চেষ্টা করছে পাকিস্তান। এ কারণেই এই ধরনের উল্টাপাল্টা কথা বলছে। কিন্তু পাকিস্তান আসলে কি বলেছে এটা নয় বাংলাদেশি একজনের কাছ থেকে শুনুন। কালকে পাকিস্তান বলছে বাংলাদেশ যদি 2026 টি-20 বিশ্বকাপ না খেলে তাহলে পাকিস্তানও খেলবে না। পরে আবার মত ঘুরিয়ে দিছে। এখন বলতাছে বাংলাদেশ না খেললে নাই, পাকিস্তান 2026 টি-20 বিশ্বকাপ খেলবে। বাংলাদেশের জন্য কালকে পর্যন্ত সময় আছে। কালকের ভিতরে যদি বাংলাদেশ সিদ্ধান্ত না জানায়, তাহলে বাংলাদেশের পরিবর্তে আইসিসি টি-20 বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। পুং মারি গেছে বদ্দা। ভারত মাতা মানে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন চরম বিপদে।
বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা সহ সব দেশের ক্রিকেটারদের বয়কটের পর এবার যোগ দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ক্রিকেট সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা ভারত মাতার সাথে খেলতে চায় না। আমার মনে হয় এবার বিশ্বকাপ ভারতে হবে না। আপনাদের কি মনে হয়? अच्छा 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 तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ তোদের মতো দুই একটা বাংলাদেশি শহরের নাতির মনে নাই হতে পারে যে বিশ্বকাপ ভারতে হবে না, তাতে ভারতবাসীর ঘন্টুও ফারাক পড়ে না, আর বিশ্বকাপ ভারতেই হচ্ছে। এই মুহূর্তে তাজা খবর, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা দুঃসংবাদ। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায় তাহলে বাংলাদেশকে বাদ দেবে আইসিসি। 16 দেশের ভিতরে বাংলাদেশের পক্ষে ভোট দিছে 2টা দেশ, আর 14টা দেশ বিপক্ষে ভোট দিছে। তার মানে বোঝা গেল পৃথিবীতে বাংলাদেশের কোনো বন্ধু নাই, বাংলাদেশ একাই। পাকিস্তান যে বাংলাদেশের প্রকৃত ভাই সেটার প্রমাণ আরো একবার হয়ে গেল। ব্রেকিং নিউজ বন্ধুরা, আইসিসির বোর্ড মিটিং এ বাংলাদেশকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত জানাতে হবে আইসিসি কে, বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে নাকি খেলবে না। आप कहाँ थे ज्ञानी बाबा? তোরা যতই বকর বকর আর টপর টপর করিস না কেন, দিন শেষে কিন্তু তোদের ভারতের কাছ থেকে হাত পেতে ভিক্ষা নিতে হবে, এটাই বাস্তব। ঘটনা তো ঘইটা গেছে, কোনো সুযোগ নাই। ইন্ডিয়াতে যাই বাংলাদেশের বিশ্বকাপ খেলা লাগবে। একটু চুন খেলে এবার বাংলাদেশ কি সিদ্ধান্ত নেয় সেটি হচ্ছে দেখার বিষয়। ভারতে আমাদের সাউয়া মাওয়া একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? লেও এবার আইসিসি কোথায় যাবে? বাংলাদেশকে সমর্থন জানিয়ে পিসিবি মানে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসি কে চিঠি দিয়েছে যাতে বাংলাদেশ বিশ্বকাপ না খেলে ভারতে। এখন কোথায় যাবে আইসিসি? रुको जरा, सबर करो। আইসিসি কোথাও যাবে না, আইসিসি যেখানে থাকার সেখানেই থাকবে এবং ভারতেই বিশ্বকাপ হবে। যাবি তো তোরা, তোরা এবং তোদের আব্বা পাকিস্তান, যাবি তোরা হচ্ছে লুঙ্গির তলে। ये बड़ी अच्छी बात कही आप। বিশ্বকাপ খেলতে ইন্ডিয়া যাবে না আয়ারল্যান্ড, আইসিসি কে না করে দিল। মানে ওদের শিডিউল শ্রীলঙ্কায়, ওরা শ্রীলঙ্কায় খেলবে, কোনো কারণে ইন্ডিয়া যাবে না। এখন বাংলাদেশের করণীয় কি? হয়তো বয়কট করা, নয়তো ইন্ডিয়া যায় খেলা। তাও আমরা চাই যে বয়কট করুক, তারপরে ইন্ডিয়া যেন না যায়। কি বলেন আপনারা? বন্ধুরা, এবার এরা পাকিস্তানকে ছেড়ে আয়ারল্যান্ডের পাস আটা শুরু করে দিয়েছে। এর কথাবার্তা শুনে মনে হচ্ছে আয়ারল্যান্ড যেন এর বাপ হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আজকের ভিডিওর কোন ভিডিও ক্লিপটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই জানিয়ে যাবেন, এবং পারলে ভিডিওটি একটু শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।